বিয়ের পর তিনি ফের অ্যাকশনে বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় খড়গপুরে পৌঁছে রাজনীতির মঞ্চে পুরনো মেজাজে দেখা গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে। রেল কর্তৃপক্ষের তরফে খড়গপুর শহরের রেল এলাকায় অবস্থিত রাজনৈতিক পার্টি অফিস সরানোর নির্দেশ ঘিরে শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের 21টি, বিজেপির 12টি, সিপিআইএমের 1টি এবং কংগ্রেসের 2টি পার্টি অফিস আগামী 15 দিনের মধ্যেই সরাতে হবে, এমনটাই জানিয়েছে রেল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগে তৃণমূলের পার্টি অফিস ভাঙা হোক, তারপর আমরা নিজেরাই আমাদেরটা ভেঙে দেব। বিজেপির বিতর্কিত 677 নম্বর রেল বাংলোতে এদিন রাতে এসে ওঠেন দিলীপ। দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন পালন করেন, স্ত্রীকে রেখে আসেন নিউ টাউনের বাসায়। তার স্পষ্ট বার্তা, এই বাংলো ছাড়ছি না। রেলের যাকে নোটিশ দিয়েছে তিনি দেখছেন বিষয়টা। রাজনৈতিক শিষ্টাচার ও রেলের নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের মতোই তিনি থাকবেন নিজস্ব মেজাজে। তৃণমূলকে লক্ষ্য করে কটাক্ষ, যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘরছাড়া হয়েছে, এখানেও তেমন তৃণমূলকে ঘরছাড়া করেই ছাড়বো। সিলিন্ডার তো খালি হয়ে গেছে, ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে। সেটাই এইবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শরিক দলকে নিয়ে করছে না। গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ না, এইবারে একা করছে না। ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার, ততজন ক্যাডার, ততজনই ব্রিগেডে আসে। দাদা, এখানে অনেক মানে বিয়ের পর প্রথম খড়গপুর এলেন, নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিনে জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল যে বৌদির সঙ্গে আছে, সবাই দেখলাম খাওয়া দিয়েছে। কি বলবেন? অনেকে এক্সপেক্ট করেছিল দিলীপ বিয়ে করবে না, করেছে, কি যায় আছে। বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবারে কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলছে। অনেকে চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করবো না, কি আছে। অনেকেই ভাবছে এই হলে ওই হবে, কি হবে দেখা যাবে। দাদা, কুণাল ঘোষ আজকে বলেছে মোদিকে বলবো, মোদিকে অনুরোধ করবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে। কুণাল ঘোষ উনি মধু খেয়েছেন কোনোদিন? উনি খান, তারপরে অন্যকে বলবেন। আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কী খান তো আমরা জানি না, হলে উল্টো পাল্টা বকেন কেন? মোদিকে জ্ঞান দিতে হবে না। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে। এবারে নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশ প্রায় 21টা তৃণমূলের, 12টা তার ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়বো। 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো। সব অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএমের চেষ্টা করেছে, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। তা আপনাকে মনে হয় রেল এটা পারবে? দেখা যায়, কারণ যতবার রেল যাচ্ছে ততবার রেলকে পিছু হতে হচ্ছে। আয়না তো ভাঙবেই। সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে না। উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব 30 তারিখ তো আপনার এই বাংলো নিয়ে লাস্ট ডেট দিয়েছে রেল, যার নামে দিয়েছে, যাকে দিয়েছে সে কথাবার্তা বলছে। দিলীপদা, শাস্ত্রের কথা তো আপনি বলেন, শাস্ত্র মেনে বিয়েও হলো আপনার, তো বৌদিকে আজকে আনলেন না, শাস্ত্র মেনে ভাঙলেন বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না তো। কিন্তু অষ্টমঙ্গলার আগে জোর ভাঙাটাও তো ঠিক নেই। জোর কিসে হাত ধরে ধরে ঘুরে বেড়ায়নি দিলে না, এই রেল বাংলো নিয়ে বিতর্ক উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায় আছে, বাংলো রেলেরই আছে, আমি থাকবো। আসবেন এখানে, আশা রাখি। হ্যাঁ, আসবেন। আমার কার্যক্ষেত্র, তো আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী। তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, সৌজন্য সাক্ষাৎকার হবে। তৃণমূলের এখানে কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কি যায় আছে, আমি চেয়েছি ওদের কাছ থেকে, আমার ছেলেও কি যায় আছে ওদের শুভেচ্ছায়? কিচ্ছু যায় আসে না। বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে।